আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে ফজরের শেষের অংশটা বলতে চেয়েছিলাম, যে মানুষ যদি সকালে ঘুম থেকে না ওঠে এর সারাদিনের বরকত শেষ। সকালে যদি কেউ ঘুম থেকে উঠতে না পারে অথবা উঠে না, রাত্রিতে অনেক দেরিতে ঘুমায় অথবা সকালে উঠতে পারে না, সারা দিনের বরকত এর শেষ। সারা দিন যত কাজই করুক কাজ হবে। ধরেন কথার কথা, সকাল 8টায় ঘুম থেকে উঠলো, সারাদিন অনেক পরিশ্রম করে কাজ করলো, কাজ হয়তো বা অর্জন হবে, কাজ হয়তো বা হাসিল হলো, কাজে কোনো বরকত থাকবে না। কাজ বেশি হয়েছে ঠিক, কিন্তু কাজের মাঝে কোনো বরকত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক ফি উম্মাতিল ফিল বুকুরিহা। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের সবচাইতে বরকতময় সময়টা তুমি সকালে করে দাও, আমার উম্মতের বরকতটা যেন সকালে শুরু হয়, এই কাজটা তুমি করে দাও। কারণ আমার উম্মত তো ফজরের নামাজ পড়বে, আমার উম্মত তো সকালে উঠবে, যার জন্য তার বরকত যেন ইচ্ছায় অনিচ্ছায় যেন তার বরকত শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফিল বুকুরিহা। হে আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য সকালে বরকত দান করো। অতএব যে যত সকালে কাজ করতে পারবেন তার কাজে ততটা বরকত হবে। আপনি ফজরের পর থেকে নিয়ে 2 ঘন্টায় যেই কাজ করতে পারবেন, অন্য সময় 3-4 ঘন্টায় করতে পারবেন না, কাজে বরকত হবে না, কাজে বরকত আসবে না। এমনকি সাহাবীরা বিভিন্ন সময় তারা যখন কোনো কাজ করতেন, বিভিন্ন সময় কাউকে কোনো জায়গায় পাঠাতেন, সবচেয়ে ভোরে পাঠাতেন, সবচেয়ে সকালে পাঠাতেন। ব্যবসা বাণিজ্য করতেন, সবচেয়ে ভোরে এসে প্রস্তুতি নিয়ে চলে যেতেন, সবচেয়ে ভোরে এই কাজগুলো করতেন। অর্থাৎ সকালবেলা এই চিন্তা ভাবনাগুলো করতেন, কারণ সকালের বরকতটা এত বরকতময়, অন্য কোনো সময় এত বরকতময় হয় না। আর আগের হিসাবটা হলো, আগে রাত্রির ঘুমটা হলো এশারের পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত। এই যে একটা ঘুমের বরকতের সময়, রাত 12টার পরে ঘুমিয়ে সে আরও সকাল 10টা পর্যন্ত ঘুমালেও এই তৃপ্তি সে পাবে না। যারা চাকরি করেন তারা বুঝেন, 1 সপ্তাহ নাইট করেন, সারাদিন যদিও সারা রাত নাইট করে সারাদিন যদি ঘুমান, রাত্রের ঘাটতি পূরণ হবে না, হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যে একটা ঘুম, রাতের যে একটা প্রশান্তি, এটা আর কোথাও পাবেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, আর এশারের পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট করে, আপনি এশারের পরে সময় নষ্ট করে, সময় অতিবাহিত করে তারপর দেরিতে ঘুমাবেন, আপনার ঘুমের বরকত চলে যাবে। এই এশারের পর থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত এই 3-4 ঘন্টা ঘুমালে আপনার 6 ঘন্টা ঘুমের কাজ দিবে। আর যদি সকালে আপনি ফজরের সময় উঠে যদি কর্মস্থলে চলে যান, অথবা আপনি যেটাই করেন সেটা যদি করেন, তাহলে আপনি সকালবেলা 2 ঘন্টা যেটা করতে পারবেন না, সারাদিনে 4 ঘন্টায় সেটা ব্যর্থ। অর্থাৎ সকালে 2 ঘন্টায় যেটা সম্ভব, সারাদিন 4 ঘন্টায় পারবে না। এটা সবার জন্য, যারা ছাত্র তাদের জন্য আরও বিশেষ এটা একটা কায়দা। সকাল থেকে ফজর থেকে নিয়ে যে 2 ঘন্টা একটা ছাত্র লেখাপড়া করে, সারাদিন 5 ঘন্টায় সেটা সম্ভব না, এটা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়াটা এই সময়টাই উম্মতের জন্য করেছেন। অতএব এই বরকতটা অর্জন করতে হলে অবশ্যই সকালে উঠতে হবে, অবশ্যই ফজরকে প্রাধান্য দিতে হবে।